স্টেট টপার বলে ভেবে নিয়েছো যে পরিশ্রম না করেই তুমি সমস্ত কিছু করে নিতে পারো। এটা মেডিসিনের ব্যাপার মিসেস কবিতা পোদ্দার। এখানে রোজ রোজ নতুন কিছু তৈরি হয়। এটা ডাল তরকারি রান্না করা নয়, যেটা একবার মা কাকিমা শিখিয়ে দিল আর তুমি সারা জীবন মনে রাখলে। স্যার, আমি দিন রাত প্র্যাকটিক্যালসের জন্য পরিশ্রম করেছি, আর আমার সমস্ত উত্তরও সঠিক ছিল। ভুল না ঠিক সেটার বিচার টিচার মানে আমার করার কথা, আর আমি সেটা করেওছি। তোমার প্র্যাকটিক্যাল আর ওরালসে অনেক ভুল ছিল। আমি কি করি বলো তো মিসেস কবিতা পোদ্দার? প্র্যাকটিক্যালস আর ভাইবা অর্থাৎ মৌখিক প্রশ্ন উত্তর, এটার তো কোনো প্রমাণই থাকে না যে কোনটা ঠিক ছিল কোনটা ভুল ছিল। সে সিদ্ধান্ত তো আমিই নিতে পারি। কবিতা, তুমি প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি সারা দিন পরিশ্রম করেছো। আমি দেখছি উনি কিভাবে ফেল করান তোমার মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে। এই নাও। ওই ক্যান্টিনের ছেলেটা এখানে কি করছে? মনে হচ্ছে আমাদের স্টেট টপারকে দেখে এতটাই ইমপ্রেস হয়ে গেছে যে ও কিচেনের খুন্তি ধরতে ভুলে গিয়ে হসপিটালের স্ক্যালপেল ধরার স্বপ্ন দেখছে। তুমি যাও এখান থেকে। এখানে কেউ জানে না যে কবিতার সঙ্গে তোমার কি সম্পর্ক। এখানে কিছু বললে কবিতাকে নিয়ে সবাই মজা করবে। ক্ষমা করবেন বন্ধুরা, আসলে কি হয়েছে, আমি কবিতাকে চিনি, আপনারা সবাই ওকে চেনেন, আর এটা তো আপনারা জানেনই যে ও কতটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আজ ওর সঙ্গে অন্যায় হয়েছে, কাল আপনাদের সঙ্গেও হতে পারে। এই সময় দয়া করে পাশে থাকবেন, ছেড়ে যাবেন না। মন তো চাইছে ত্রিপাঠীর হাড়গোড় ভেঙে ওকে বুঝিয়ে দিই যে এভাবেই হয় প্র্যাকটিক্যাল। আরে দাদা, এটুকু ডাক্তারি তো আমিও জানি। তুমি কেন কষ্ট করছো? এসব কাজটা আজই করে ফেলছি আমি। না ভাই, এটা কবিতার ভালো লাগবে না আমরা যদি মারামারি করি। কিন্তু ভাই কিছু তো করতে হবে। কিন্তু কি? কিছু এমন যাতে আমরা এটা প্রুভ করতে পারি যে কবিতা ম্যাডামের প্র্যাকটিক্যাল এক্সাম সত্যি ভালো হয়েছিল। অ্যাকচুয়ালি যদি এটা রিটেন এক্সাম হতো না, তাহলে আমরা রিচেক করাতে পারতাম, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম বলে কিচ্ছু করা যাবে না। এনিওয়েজ, আই এম নবীন। হাই। কিন্তু ওর প্র্যাকটিক্যাল তো ভালো হয়েছিল, ও আমাকে বলেছিল। আই নো, দ্য অনলি প্রবলেম ইজ প্র্যাকটিক্যাল আর ভাইভার কোনো রিটেন প্রুফ থাকে না। একটা এক্সপেরিমেন্ট করতে হয় যেটা আমাদের প্রফেসরের সামনে ল্যাবের মধ্যে করতে হয়, যার রেজাল্ট তখনই পাওয়া যায়। সেই জন্য কোনো কিছু প্রমাণ করাটা খুবই মুশকিল। কিন্তু প্রমাণ তো করতেই হবে না, না হলে কবিতার একটা বছর নষ্ট হয়ে যাবে। একটা রাস্তা আছে, যদি কবিতা ম্যাডাম আরও একবার প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়ার সুযোগ পান, অ্যান্ড উই হ্যাভ টু মেক শিওর যে ওখানে ত্রিপাঠী স্যারের সঙ্গে আরও কোনো ফ্যাকাল্টি থাকবে, সো দ্যাট রেজাল্ট উইল বি আনবায়াসড। কিন্তু এই ত্রিপাঠী কবিতাকে দ্বিতীয় সুযোগ কেন দেবে? ও তো একটা জঘন্য লোক। দেবে, যদি প্রিন্সিপাল স্যার পারমিশন দেন তবেই। প্রিন্সিপাল স্যার প্র্যাকটিক্যালের পারমিশন তো ওনাকে দিতেই হবে। স্যার, আপনার লাঞ্চ। ও ইয়েস। এবার তুমি যাও। আপনি খান না স্যার?
আমাকে বস এখানেই দাঁড়িয়ে থাকতে বলেছে। ভালো মন্দ যা লাগবে আপনি ফিডব্যাক দিন না। এসব কি পুরো নুনে ভর্তি একেবারে। আর এই সবজিটা, এটা ফুলকপির তরকারি হয়েছে, মনে হচ্ছে তো লঙ্কার তরকারি। গোটা কলেজে এরকমই খাবার দাও? স্যার, আমি সব শুনেছি। এই কি ম্যানেজার, এত দায়িত্ব জ্ঞানহীন হলে কি করে? এই খাবার নিয়ে এসো বানিয়ে তুমি। এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে চাকরি থেকে বের করছি। খবরদার, খবরদার বলছি, তোমাকে যেন আর ক্যান্টিনে না দেখি। স্যার আপনি তো জানেনই যে- আরে জানি জানি, এতদিন ভালো খাবার বানিয়েছো, তাতে কি হয়েছে? হ্যাঁ, ভুলটা তো তুমি এখন করেছো। এতে কিচ্ছু যায় আসে না যে তোমার আগের 8 বছরের ট্র্যাক রেকর্ড ভালো ছিল। এখন ভুল করেছো, তাহলে ব্যাস শাস্তি পাবে, ব্যাস কথা শেষ। স্যার আমি ভীষণ গরিব লোক, স্যার একটা অন্তত সুযোগ দিন আমায় প্লিজ। চান্স পাবে না বলেছি মানে পাবে না, ব্যাস যাও এখান থেকে। স্যার আমার বউ বাচ্চা না খেয়ে মরে যাবে স্যার। স্যার প্রথমবার গন্ডগোল হয়েছে, স্যার একটা সুযোগ। আরে না খেতে পেয়ে মরলে মরু, পাবে না মানে পাবে না, যাও এখান থেকে। আরে মিস্টার পোদ্দার, ইটস ওকে। আজ পর্যন্ত কোনো ভুল করেনি ও। এত ভালো রেকর্ড, ওর একটা সুযোগ তো দিন। একটা ছোট্ট ভুলের জন্য কেন এত বড় শাস্তি দিচ্ছেন? যাও ভাই যাও, আবার খাবারটা ঠিক করে নিয়ে এসো। হ্যাঁ স্যার, আপনি হয়তো ঠিকই বলেছেন। একটা সুযোগ তো সবার পাওয়াই উচিত স্যার। স্যার এখনই আমি ভালো খাবার বানিয়ে আনছি। হ্যাঁ, আর এই ম্যানেজারের জন্য আমি সরি বলছি। কবিতা, বিশ্বাস রাখো তোমার স্বামীর ওপর। তোমার সাথে কোনো অন্যায় হতে দেব না। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, এটাই আসল ঘটনা স্যার। আর আমি সবকিছু সঠিক উত্তরে দিয়েছিলাম। বোধহয় কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনি প্লিজ আমাকে একটা সুযোগ দিয়ে দিন। এটা পসিবল নয় কবিতা। যদি আমি তোমাকে পারমিশন দিই, তার মানে হবে আমি আমার প্রফেসরদের বিশ্বাস করি না। আই এম সরি, আমি সেটা করতে পারবো না। প্লিজ স্যার, আমি এটা বলছি না যে সরি, ইউ মে গো নাও। স্যার কিন্তু ইউ মে গো নাও। ক্ষমা করবেন স্যার, আপনার সামনে আমার বলাটা ঠিক নয়, তবুও স্যার আপনি সেই ভুলটাই করতে চলেছেন যেটা আমি করছিলাম। আরে স্যার, আপনার বলাতে আমি এই ছেলেটাকে ক্ষমা করলাম। বেচারা আপনাকে কত ভালো বলছিল স্যার। এবার স্যার এই ম্যাডাম যেটা চাইছেন সেটাও আপনি ওনাকে দিয়ে দিন। আমার মা বলেন স্যার, খাবার খাবার সময় কেউ আবদার করলে সেটা তাকে দিয়ে দেওয়া উচিত। কথাটা আপনি ঠিকই বলেছেন মিস্টার পোদ্দার। আর হ্যাঁ, তুমি এমনিতেও ডিজার্ভ করো। তোমার রেকর্ড ভালো। আমি ত্রিপাঠী বাবুকে বলে দেবো, উনি দ্বিতীয়বার তোমার প্র্যাকটিক্যাল এক্সাম নেবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তো এতটা খুশি হচ্ছেন যে আমি এই সুযোগটা কবিতাকে নয় আপনাকে দিয়েছি। ওই আসলে কি হয়েছে স্যার, আমারও খুব আনন্দ হয় যখন আমার আশেপাশের লোকের আনন্দ হয় তখন। আপনি খাবারটা খান না স্যার? এই খাবারটা দে। হ্যাঁ বাহ, কি দারুণ! আমি এটা জানতাম, এই চমৎকারটা জয়ই করতে পারে। যা, হাক করে আয়। হ্যাঁ, আমি বলতে চাইছি গিয়ে থ্যাঙ্কস বলে আয়। আমি তোমার ছোট বোনের মতো, তুমি আমাকে বলো তোমার সাথে এমন কি হয়েছে যার জন্য তোমার মুখে আমি একটু হাসি দেখতে পাই না? সেরকম কিছুই নয়। এখন তুমি আমায় কিছু বলছো না ঠিকই দিদি, কিন্তু আমি তোমার দুঃখের কারণটা জানতে চাই। কারণ যতক্ষণ রোগের বিষয় না জানা যাচ্ছে তার চিকিৎসাও সম্ভব নয়।
প্র্যাকটিক্যালস আবার নিতে হবে স্যার, কিন্তু স্যার এটা তো রুলসের বিরুদ্ধে। আই নো মিস্টার ত্রিপাঠী, আপনি একটু বোঝার চেষ্টা করুন। কবিতা একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর আমরাও মানুষ, আমাদেরও ভুল হতেই পারে। আর আমি এটা চাই না আমাদের সামান্য ভুলের জন্য আমাদের কলেজকে ভবিষ্যতের একজন ভালো ডাক্তারকে হারাতে হয়। সো প্লিজ। ইয়েস স্যার। মিস সারিকা পোদ্দার, ইয়েস। কালকে 4টে থেকে আপনার প্র্যাকটিক্যাল। থ্যাংক ইউ। দাদা, জয় কোথায়? দাদা তো কোনো একটা দরকারি কাজে বাইরে গেছে। বাইরে গেছে? বিজি বলছে। দরকারি কোনো কাজ থাকলে আমি না না, 1 মিনিট। দাদা, যখন জয় আসবে এটা ওকে দিয়ে দিও। হ্যালো গরিমা, মেয়ে কি করছে? ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। তুমি এখনো ঘুমোওনি? তুমি বাড়ি ফেরো তারপর। গরিমা, আজ আমার ফিরতে একটু লেট হবে। কালকে একটা বড় অর্ডার আছে, সেটারই সব ব্যবস্থা করছি। আমি এখানেই কিছু একটা খেয়ে নেবো, তুমিও খেয়ে নিও। হ্যাঁ, আর শোনো, ওষুধ খেতে কিন্তু ভুলো না। ঠিক আছে। কতবার বলেছি তোমাকে মীরা, এরকম সময় ফোন করো না। যদি গরিমা সন্দেহ করতো তাহলে? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে বেরিয়ে কল করছি। আরে, এত রাত হয়ে গেছে আর গরিমা দিদির ঘরের দরজা এখনো খোলা? দাদার জন্য অপেক্ষা করা হচ্ছে বুঝি? এসো দিদি, যতক্ষণ আদর্শ দাদা না আসছে আমরা একসঙ্গে বসে গল্প করি। না কবিতা, আমার খুব ঘুম পাচ্ছে। আদেশের ফিরতে অনেক দেরি হবে, হয়তো সকালও হয়ে যেতে পারে। ঘুম তো তোমার চোখ থেকে কয়েক ক্রোশ দূরে দিদি। আমি তোমার ছোট বোনের মতো, তুমি আমাকে বলো তোমার সাথে এমন কি হয়েছে যার জন্য তোমার মুখে আমি একটু হাসি দেখতে পাই না? সেই রকম কিছুই নয়, কোনো কিছু থাকলে তখন তো বলবো। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমারও খুব ঘুম পাচ্ছে, আমি গিয়ে শোবো। এখন তুমি আমায় কিছু বলছো না ঠিকই দিদি, কিন্তু আমি তোমার দুঃখের কারণটা জানতে চাই। কারণ যতক্ষণ রোগের বিষয় না জানা যাচ্ছে তার চিকিৎসাও সম্ভব নয়। আমি তোমাকে এভাবে তিলে তিলে কষ্ট পেতে দেব না। স্যার, এই স্যাম্পলগুলো। মিসেস কবিতা পোদ্দার, তুমি শুধুই নিজের আর আমার দুজনেরই সময় নষ্ট করো। কি প্রমাণ করবে তুমি এসব করে? এই ল্যাবে কে দেখতে পাচ্ছে যে তুমি কিরকম পরীক্ষা দিচ্ছ, কি করছো?
জয় দরজা বন্ধ করে রেখেছে কেন? আরে ঘরের লাইটগুলো সব অফ করা কেন? লাইটগুলো জ্বালিয়ে দি। জয়, ঘরের আলো জ্বালাও। না না, করব না। কেন? আমার এই চাঁদের মিষ্টি রোশনি থাকতে আমার আর অন্য কোনো রোশনির কিসের প্রয়োজন? এর কাছে তো সবকিছুই ফিকে হয়ে যাচ্ছে। কবিতা, তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে, আর তোমার হাজব্যান্ড এটা ভালো করেই জানে যে তোমার এই সারপ্রাইজ খুব ভালো লাগবে। কবিতা, তোমার রুমালে তুমি আমার জন্য অসমাপ্ত চিঠি লিখেছিলে, সেটা এখন সমাপ্ত করো না। এত সহজে নয়। আমাকে তো জিজ্ঞাসাই করলে না যে আমি ইমপ্রেসড হয়েছি কিনা। হ্যাঁ, ওই তোমার কি মনে হলো যে আমি ইমপ্রেসড হয়ে গেছি? হ্যাঁ, চেষ্টা তো করেছিলাম। দেখুন জয়বাবু, কবিতা আগে শুধুমাত্র আপনার বউ ছিল, কিন্তু আমি এখন হয়ে গেছি এক ডিমান্ডিং বউ। এই রোজেস, এই ক্যান্ডেলস, এইসব তো ঠিক আছে, কিন্তু তুমি আমার জন্য কোনো প্রিন্সেস কাট ডায়মন্ড আনোনি। ভীষণই আনরোম্যান্টিক গো তুমি। আচ্ছা, তুমি বলেই দাও না যেটা বলার ছিল। ঠিক আছে, তুমি যখন এতটাই ফোর্স করছো তো বলে দিচ্ছি আমি। আই লাভ। এখন আমার মুড নেই, এখন খুব ঘুম পাচ্ছে আমার। আমি ঘুমোতে চললাম, কাল সকালে মুড হলে বলে দেবো। ঠিক আছে কবিতা, মনে থাকবে আমার। যেমন তুমি আমাকে কষ্ট দিচ্ছ না, তেমনই আমিও তোমায় কষ্ট দেব। গ্লিসারিনে কতগুলো কার্বন মলিকিউল থাকে? Sir, there are 3 carbon molecules in glycerin. It's actually a linear chain, and the central carbon molecule. থাক। How many proteins are there? Your test? Done, sir. Sir, এই স্যাম্পলগুলো বলার কোনো দরকার নেই, আমি নিজেই দেখে নেব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। মিসেস কবিতা পোদ্দার, তুমি শুধুই
নিজের আর আমার দুজনেরই সময় নষ্ট করলে। কি প্রমাণ করবে তুমি এসব করে? এই ল্যাবে কে দেখতে পাচ্ছে যে তুমি কিরকম পরীক্ষা দিচ্ছ, কি করছো? প্রিন্সিপাল স্যার তো সেটাই দেখবেন যেটা আমি ওনাকে দেখাবো। আরে, আমি তোমাকে 4টে স্যাম্পল দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, এখানে তো শুধু 1, 2, 3টে। ভেরি ব্যাড। এবার কি করে পাশ করবে তুমি? না, তুমি আর ডাক্তার হতে পারবে না। আর এই 3টে স্যাম্পলের মধ্যেও জানি না তুমি কি কি ভুল কেমিক্যাল মিশিয়ে দিয়েছো। তোমার এ বছরটা তো গেল, এবার তোমার জায়গায় আসবে আমার এনআরআই স্টুডেন্ট। $80,000 সঙ্গে নিয়ে।